নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল সমাধান টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা আজই জানবো অন্নপূর্ণা যোজনা যাদের টাকা এসেছে এবং যাদের টাকা আসেন তাদের স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন এবং অবজেকশন কীভাবে ক্লেম করবেন তার ডিটেলসটা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো সবার প্রথমে আমরা পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব। তো অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর এখানে দেখতে পাবেন দুটো পোর্টাল রয়েছে, একটা হচ্ছে সিটিজেন ফ্যামিলি লগইন আর একটা ডিপার্টমেন্টাল লগইন। ডিপার্টমেন্ট অফিস লগইন মানে হচ্ছে পঞ্চায়েত বা ব্লক বা বিডিও অফিস থেকে লগইন করার জন্য। তো আমরা সিটিজেন লগইনে ক্লিক করব। সিটিজেন ক্লিক করার পর ডিস্ট্রিক্ট সিলেক্ট করে রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে দেবো। মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছি সিকিউরিটি ক্যাপচা। তো ক্যাপচাটা দেখে আমি এখানে এন্টার করে নেব। ক্যাপচার এন্টার করার পর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে নেব। রিকোয়েস্ট ওটিপি ক্লিক করার সাথে সাথেই রেজিস্টার নম্বরে ওটিপি চলে যাবে। ওটিপি ইনপুট করে লগ ইন করে নেব। ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ। লগ ইন হয়ে গেলে ওটিপি দিয়ে দেবো। ওটিপি দিয়ে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবো। লগ ইন হয়েছে। দেখো এখানে দুটো অপশন দেখা যাচ্ছে, বাঁ দিকে ট্র্যাক স্ট্যাটাস আর ডান দিকে অবজেকশন ক্লেম। নিচে অ্যাপ্লিকেশন ডান সাইডে দেখুন দেখাচ্ছে অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস। এখানে দুটো অপশন রয়েছে, অবজেকশন ক্লেম ক্লিক করলাম এবং ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট আর অবজেকশন এগেনস্ট সামওয়ান। ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট মানে হচ্ছে যিনি করছেন তার নিজস্ব, আর অবজেকশন ক্লেম এগেন্স্ট মানে হচ্ছে যদি অন্য কোনো অ্যাপ্লিকেশন দিয়ে করা হয়। তো আমি ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট করবো, মানে যেহেতু নিজে থেকে করবো। তো ক্লেম বাই অ্যাপ্লিকেন্টে ক্লিক করার পর এখন দেখুন তার পুরো অ্যাড্রেস ডিটেলস চলে আসবে। অ্যাড্রেস ডিটেলস আসার পর এখানে যতজন মেম্বার আছে তাদের নাম চলে আসবে। যিনি উপভোক্তা মানে যিনি অন্নপূর্ণার প্রাপক তার নামটাতে ক্লিক করব। এখানে দেখুন নিচে দুটো অপশন রয়েছে, অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট আর রংলি মার্কড। অ্যাপ্লিকেশন ডিটেল ইনকারেক্ট মানে হচ্ছে যদি ফর্মের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে, আর 2 নম্বর ফর্ম রংলি মার্ক মানে হচ্ছে তিনি পাওয়ার যোগ্য, তিনি প্রাপ্য, অন্নপূর্ণা যোজনার জন্য তিনি প্রাপ্য, তবু তার ফর্মটা রিজেক্ট যদি করা হয় সেক্ষেত্রে আপিল করা। তো নিচে রিমার্ক অপশন বক্স রয়েছে, এখানে রিমার্কসে তার কারণটা দিয়ে দেবো যে কোন কারণে তিনি পায়নি বা কী কারণে ভুলবশত কী কারণের জন্য তিনি টাকাটা পাননি। ঠিক আছে, এটা ফিল আপ করার পর নিচে দেখুন একটা অপশন পাবেন ডকুমেন্টস, সাপোর্টিং ডকুমেন্টসটা পিডিএফ বা জেপিজি আকারে করে নেবেন। তো সাপোর্টিং ডকুমেন্টসটাকে পিডিএফ বা জেপিজি আকারে 50 থেকে 200 কপির মধ্যে করে নেবেন, কারণ তার বেশি হলে এক্সিস্ট হয়ে গেলে সেটা আপলোড নেবে না। তো আমি সেটাকে করে রেখেছি অলরেডি। সেটাকে আপলোড অ্যান্ড ফাইলে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর সেই সাপোর্টিং ডকুমেন্টসটা এখানে আপলোড করে দিতে হবে। আপলোড করেই নিচে দেখুন ডান সাইডে সাবমিট, আপলোড ক্লিক করে নিচে দেখুন ডান সাইডে সাবমিট অ্যান্ড ক্লেম এই অপশানটায় ক্লিক করে দিলেই আপনার কাজ সম্পন্ন হয়ে যাবে।